যেই নবীকে বলা হয়েছে কুনতু নবিয়ান আদামু বাইনাল মাউতি, আমি তখনও নবী, আদম যখন মাটিতে পানিতে, আমি তখন আল্লাহর কাছে নবী, আদম যখন মাটিতে পানিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন, হে জিবরিল, তোমার বয়স কেমন? বয়স কেমন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আকাশে একটা তারকারাজি দেখছি ৭০,০০০ বৎসর উদয় অবস্থায়, জ্বলন্ত অবস্থায়। আবার ৭০,০০০ বৎসর দেখছি নিবারিত অবস্থায়। এবার আমি ৭২,০০০ বার দেখছি। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর কসম, এই তারকারাজি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবো রিসালাতের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলবো রিসালাতের কথা, যার কথা আল্লাহ রাসূল বলেন যে আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালামের মজলিস করি, মিলাদ করি এবং জলসা করি। হে ঈমানদারগণ, মুজারুস সিগা, যেখানে অতীত, ভবিষ্যৎ, বর্তমান, ভবিষ্যৎ, মুজারুস সিগা, যেখানে যেখানে অতীত, বর্তমান, সামনে, ভবিষ্যৎ, তিনটা অর্থ বহন করে। এখানে আল্লাহ আদেশ করতেছে, হে ঈমানদারগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ মিলাদের মজলিস করি। হে ঈমানদারগণ, এখানে আবার আল্লাহ একটা কথা ফাঁক রাখছেন, ঈমানদারগণ, সবার কথা বলে নাই। এখন বুঝতে হবে যারা ঈমানদার নিঃসন্দেহে তারা দয়াল নবীর উপরে সালাম দুরূদ পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। আমি করি, তোমরা করতে থাকবা, কিয়ামত পর্যন্ত করতে থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে যাইতে গমন করলেন, তখন আল্লাহ তাআলা বাইতুল মামুর মসজিদে যেয়ে দেখেন যে একদল ফেরেশতারা বলতেছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি নাজিম, আর তওয়াব করতেছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আল্লাহ বললে, হে ফেরেশতারা, এখানে তো শুধু তোমরা আমার জিকির করতেছো, আমার প্রশংসা করতেছো, এখানে তো আমার হাবিবের কোনো প্রশংসা নেই। তোমরা আমার হাবিবের দুরূদ পাঠ করো, হাবিবের দুরূদ পাঠ করো। সে হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে পাগলেরা, যে রাসূলের উসিলায় আমরা কোরআন পাইলাম, হাদিস পাইলাম, সব পাইলাম, সেই রাসূলকে আমরা এত ছোট মনে করে জানার কোনো কারণ আছে কিনা? হে ঈমানদারগণ, হে মানুষ সকল, কারণ আছে কিনা? তাই আমাদের এত ছোট মন কেন? আমরা দয়াল নবীকে মহব্বত করি, দুরূদ শরীফ পড়ি, কিয়াম শরীফ করি, দয়াল নবীর ভালোবাসায় কত কিছু করি। আমি মক্কা মদিনা অনেক সময় গেলে বড় দেশের প্রিন্সরা আমাদের দাওয়াত দিয়ে নেয়, নিয়ে পরে রাত্রে বড় বড় বাসার মধ্যে দব বাজায় তারা কিয়াম করে 2 ঘন্টা 3 ঘন্টা। হাফসি বেলাল রাদিয়াল্লাহু বংশধর আছে আমাদের সঙ্গে। মদিনার অনেক ইউনিভার্সিটির বড় বড় শিক্ষকরা আছে, বড় বড় চুল, বড় বড় পাগড়ি পরে, চুল খুললে দেখা যায় কোমর পর্যন্ত চুল। শিক্ষকদের তারা ধপ বাজায় বাজায় সারা রাত্রি দয়াল নবীর মহব্বতে কিয়াম করে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের পাগলেরা বলে রাসূলের শান পায় না, কিয়াম পায় না, দুরূদ শরীফ পায় না। এই সে বড় বদনসিব আমাদের আর আছে যে নিজেই আল্লাহ রাসূলের আশিক হয়ে দুরূদ শরীফ পড়ে। মিরাজ শরীফে যখন গেলেন, তখন ফেরেশতারা বললেন, হে রাসূল, আপনি একটু সময় অপেক্ষা করেন। যে কেন? যে আল্লাহ জানি কি করতেছে, কার তাসবিহ করতেছে। আল্লাহ নাকি কার তাসবিহ করে। তো যখন মেরাজ হয়ে গেল, দেখা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার আল্লাহ, হে আমার মাওলা, আপনি আবার কি করতেছিলেন? বলে, আমি যখন আমার নিজের নূর থেকে আপনাকে বাহির করলাম, তখন থেকে আপনার উপরে কিছু করা আমার ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব।
আমি আপনার উপরে কিছু পড়ি, পাঠ করি। শুনছেন মৌলানা সাহেবরা, আপনারা নাকি পান না? আমি এই দলিল বলে যাই, এখানে খুঁজা দেখেন মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, যদিও অনেকে আসেন না, আশেপাশে আছেন, আপনারা ভালো করে খুঁজা দেখেন, আমার কথার কোনো রদ বদল পাবেন না।